আমাদের হাতের করতলে অর্থাৎ হাতে জাদু শক্তি আছে। জানেন কি? কথাটি বললে বলবেন হ্যাঁ হ্যাঁ জানি, অনেকেই বলবেন, হাত উঁচু করে দেবেন গৌরনীতায়ের মতো করে। না, তারা কিন্তু সঠিক এটা জানেন না, যেটাকে আমরা এক প্রকার বলি যে রেডিয়েশন পদ্ধতি বা রেকি পদ্ধতি। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলছি, সেটা হচ্ছে হাতের তালুতে এক অদ্ভুত জাদু শক্তি। কেন জাদু শক্তি বললাম? এর কারণ হচ্ছে এক ধরনের রেডিয়েশন বিচ্ছুরিত হয়, ঠিক আছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। তো সেই রেডিয়েশনের মাধ্যম দিয়ে রেডিয়েট করে তথা আমরা বডিকে হিল করতে পারি। হিল মানে, অনেকে বলবেন যে এটা আমাদের জুতোর হিল ঠিল এরকম কিছু হবে। হিল মানে হচ্ছে আসলে রোগ নিরাময় করার যে প্রক্রিয়া, যে পদ্ধতি, তাকে বলা হয় ক্রিয়া পদ্ধতিতে তাকে হিল বলি আমরা। তো এই যে মস্তক, আজকে আমরা যে বিষয়টি বলবো যে মাথা, আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে মাথা। একটা পার্ট নয়, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বললে ভুল হবে না, কারণ মস্তিষ্ক শূন্য মানুষ কিছুই কল্পনা করতে পারবে না। তো যাই হোক, এখন আমরা মুন্ডচ্ছেদ অবশ্যই হতে চাই না, তবে অনেকের মুন্ড আছে, মুন্ড থাকা সত্ত্বেও কিন্তু মস্তিষ্ক শূন্য। অর্থাৎ আমরা একটা প্রবাদে বলি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অর্থাৎ যে মস্তিষ্ক অলসতা কাজ করে, যে মস্তিষ্কে হাইপোথ্যালামাস কাজ করে না, তখন কিন্তু বিবেকশূন্য হয়ে যায়। তখন তাকে আমরা বলতে পারি মস্তিষ্ক শূন্য, অর্থাৎ সে এক প্রকার মুন্ডচ্ছেদ হয়ে গেছে। এখন বক্তব্য হচ্ছে যে এই মস্তকের সঙ্গে এতটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এই রেডিয়েশন পদ্ধতির কি? দেখুন, শরীরে তো বহু জায়গায় ব্যথা অনুভব হয়, বহু জায়গায় যন্ত্রণা রয়েছে, তার ভিতরে আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মস্তকের ব্যথা, অর্থাৎ মাথা ব্যথা। এই মাথা ব্যথা অনায়াসে বিনা ওষুধে কিভাবে সাডেনলি, আমরা বলতে পারি উইদিন 3 মিনিটস, মানে 3 মিনিট থেকে 10 মিনিটের ভেতরে কিভাবে নিরাময় করা সম্ভব। এই জন্যে বললাম, আমাদের হাতের তালুতে কিন্তু এক ধরনের জাদু শক্তি আছে। এই জাদু শক্তি আর কিছুই নয়, হিট ওয়েভ ভাইব্রেশন। এই জন্য এটাকে আমরা জাদু শক্তি বলেছি। যে হিট ওয়েভ ভাইব্রেশনটা সমগ্র জগৎ সৃষ্টির পেছনে কারক হিসেবে, কারণ হিসেবে, প্রক্রিয়া হিসেবে কাজ করছে। যেমন সূর্যের হিট ওয়েভ ভাইব্রেশন, এই তত্ত্বশক্তির মাধ্যম দিয়েই কিন্তু পৃথিবীতে আপনি আমি সৃষ্টি হই। এই ব্রহ্মাণ্ডে এই হিট ওয়েভ ভাইব্রেশনের উপরে খেলাটা চলছে। এই হিট ওয়েভ ভাইব্রেশনটাই হচ্ছে আমাদের বডিলি সাইকেলিং হচ্ছে, এবং সেই হিট ওয়েভ ভাইব্রেশন বা রেডিয়েশনটা আমাদের কিন্তু বিশেষ শরীরের কয়েকটা পার্ট থেকে অবিরত নির্গত হয়। বিজ্ঞান বলছে, সূর্য থেকে নির্গত যে রশ্মি যদি পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণে আটকে রাখা যেত, ধরে রাখা যেত, তাহলে পৃথিবীর যে বিবর্তন বর্তমানের সাপেক্ষে তা ট্রিপল গতিতে নয়, আরও অনেক গতিতে এগিয়ে যেত, উন্নত হতো, আরও পটেনশিয়াল, পৃথিবীর পটেনশিয়াল পাওয়ার শক্তি বেড়ে যেত। ঠিক মানুষের ক্ষেত্রেও ওই হিট ওয়েভ ভাইব্রেশনটা আমাদের বডিতে সবসময় ইম্পার্ট হচ্ছে বহির্জগৎ থেকে। আবার সেই হিট ওয়েভ ভাইব্রেশনটা, সেই তরঙ্গ বা সেই জ্যোতি বা সেই আলোকরশ্মি বা সেই তাপ আমাদের বডিতে কিন্তু প্রতিনিয়ত আবার সাইকেলিং হচ্ছে, এবং সেই শক্তিটাকে আবার ইনক্রিজ করা যায়, বৃদ্ধি করা যায়। যোগীগণ সেই তাপশক্তিকে বৃদ্ধি করেন। কি প্রক্রিয়া বৃদ্ধি করেন? যে তাপশক্তিটা বহির্জগৎ থেকে আসছে সেটা বাইরে যেতে দেন না, সেটাকে ধরে রাখেন, ফলে সেটা সঞ্চিত হয়। তখন তার ভেতরে যে হিট ওয়েভ ভাইব্রেশনটা ততোধিক পরিমাণে বেড়ে যায়, যেটা সাধারণ মানুষের থেকে বহু গুণে, হাজার গুণে। এই জন্য একজন যোগী তখন কি করেন? আশীর্বাদ প্রদান করতে পারে। সাধারণ মানুষ আশীর্বাদ করলে কিঞ্চিত যে কাজ হয় না সেটা বলা যাবে না, কারণ কিঞ্চিত তো রেডিয়েশনটা আসে। কিন্তু একজন যোগীর ক্ষেত্রে কি হয়? হাত উঁচু করছেন, একজন ঋষি, একজন মহর্ষি, একজন মহাজন, একজন মহাপুরুষ কি ভগবান, দেখবেন আমাদের হিন্দু সনাতনী যে সমস্ত দেবতা, ঋষি, যোগী রয়েছেন, তারা কিন্তু আশীর্বাদ করছেন, হাত উঁচু করে করছেন। কেন? এবং দেখা যাচ্ছে এখান থেকে একটা আলো বেরোচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে। এটা আর কিছুই না, এটা হচ্ছে হিট ওয়েভ ভাইব্রেশন, দ্যাটস কল্ড। একটা হচ্ছে তাপ শক্তি, একটা আলোক শক্তি। এই আলোক শক্তি, এই রেডিয়েশনটা প্রতিনিয়ত আমাদের বডি থেকে নির্গত হচ্ছে। বিশেষভাবে দেখবেন অতিরিক্ত তাপশক্তি যখন সঞ্চিত হয়, তাকে কি করতে হয়? আর্থিন পদ্ধতিতে
তাকে বের করে দিতে হয়। এই জন্য দেখবেন ইলেকট্রিসিটি বা যে কারেন্ট যে পদ্ধতিতে আমরা যেটা বাড়িতে লাইন ফাইন নেই, সেখানে কিন্তু একটা আর্থিন থাকে, মানে অতিরিক্ত তাপ, অতিরিক্ত বিদ্যুৎ যাতে অ্যাক্সিডেন্টাল ব্যাপার তৈরি করতে না পারে, সেটা যেন লিক আউট করে দেয়, এই জন্য আর্থিন। ঠিক সেই প্রক্রিয়াতে আমাদের আর্থিন হচ্ছে আর্থ ইন, অর্থাৎ এই পৃথিবীর কেন্দ্রের দিকে, মাধ্যাকর্ষণ শক্তির দিকে সবসময় আকর্ষিত হচ্ছে। এই জন্যে কী হচ্ছে, আমরা খাড়াভাবে থাকি একমাত্র মানুষ, এই জন্য পদতল থেকে বেশি নির্গত হয় এই শক্তিটি আর্থিন প্রক্রিয়ায়। আর প্রক্রিয়াতে আরেকটা প্রক্রিয়াতে হতে পারে, সেটা হচ্ছে হাতের মাধ্যম দিয়ে। এই জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যোগীগণ পায়ের ক্ষেত্রে প্রণাম নিচ্ছেন, মহাত্মাগণ পায়ের ক্ষেত্রে প্রণাম নিচ্ছেন, বা আমরা কোনো যোগী মহাত্মা বা সাধক মহাপুরুষদের চরণ ছুঁয়ে স্পর্শ করে প্রণাম করি এবং আমরা এই শক্তিটাকে ফিল করি, আশীর্বাদ গ্রহণ করছি বলেই মনে করি। এবং ঠিক এই প্রক্রিয়াতে যখন কোনো মহাপুরুষ হাত উঁচু করেন, তখন আমরা খুব কৃতার্থ হই এবং আমরা খুব আনন্দ প্রসাদ লাভ করি। সত্য কথা হচ্ছে যে সাইন্টিফিক্যালি এখান থেকে রেডিয়েশনটা আপনার প্রতি হিল করে দিল, রেডিয়েট করে দিল। ঠিক সেই প্রক্রিয়ায় আপনার মস্তকে অর্থাৎ মাথায় যখন ব্যথা হয়, তখন এই রেডিয়েশন পদ্ধতির মাধ্যম দিয়ে আপনি নিজে নিজেকে নিরাময় করতে পারেন, বিনা চিকিৎসায়, বিনা ডাক্তারের পরামর্শে আপনি নিজে নিজে ডাক্তার হতে পারেন। তবে এর কিছু প্রক্রিয়া আছে। আমি আপাতত মস্তক সংক্রান্ত ব্যাপারে ছোট্ট একটা ক্রিয়ার কথা বলছি, এবং প্রথমেই বলবো সেটা হচ্ছে, আপনি প্রথমেই আমার মতো করে বসে যান, সোজা হয়ে। দেখতেই পাচ্ছেন আমি কি আসনে বসে আছি। যদি না পারেন তাহলে সুখাসনে বসে যান। অর্থাৎ আমি বলতে চাইছি, মনে করুন আপনি কোথাও যাচ্ছেন, হঠাৎ মাথা ব্যথা করছে, আপনি গাড়িতে বা ট্রেনে আছেন, আপনার মাথা ব্যথা করছে। এমন হচ্ছে যে আপনার বাড়িতে প্রোগ্রাম, মেয়ের বিয়ে কি ছেলের বিয়ে বা আপনার নিজের বিবাহ, মাথায় ব্যথা করছে। তখন এই বিয়ের কথাটা কিন্তু মাথায় আর থাকবে না, প্রোগ্রামের কথা মাথায় থাকবে না, ট্রেন কি গাড়িতে আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন সেটা সাধারণত মাথায় থাকে না মাথা ব্যথার কারণে। তো এই প্রসঙ্গত আমার একজন বন্ধুবর, আমার থেকে জুনিয়র, তার নাম হচ্ছে সুমিত, ও একজন মেডিকেল অফিসারের সন্তান। তো আমরা এক সময় কলকাতা এরিয়া, মানে বিশেষ করে হাওড়া এরিয়াতে একসঙ্গে যাচ্ছি। ও তখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। তো আমরা একসঙ্গে আরও 2-4 জন আছি। তো হঠাৎ করে ও বলছে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি বললাম কী হচ্ছে রে তোর? তো বলে আমার মাথা ব্যথা করছে। তো আমি বললাম দেখ, দিন রাত্রি কম্পিউটার ঘেটে ঘেটে তোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ল্যাপটপ মোবাইল নানান কিছু করে করে। অবশ্য বড় লোকের ছেলে, তো ধনী লোকের ছেলে, একটু বাদরও ছিল। তো এখন বিবাহ হয়ে গেছে, কিন্তু সেই বাদরামিটা হয়তো প্রকাশ্যে আসছে না, কিন্তু ভেতরে ভেতরে বাদর স্বভাবটা থাকে। ওটা তো যায় না সাধারণ মানুষের, কারণ আমাদের হেরিডিটি বৈজ্ঞানিক পরিভাষায় বলে আমরা বান্দর থেকে এসেছি। যাই হোক, এটা কত দূর সত্য জানি না, কিন্তু আমাদের বান্দরের স্বভাবটা আছে। তো যাই হোক, আমি বললাম যে তাহলে তুই এক কাজ কর সুমিত, আমি তোকে 3 মিনিটের ভেতরে, হ্যাঁ, আই উইল ট্রাই টু রিমুভ দ্যাট। আমি 3 মিনিটের ভেতরে, উইদিন 3 মিনিটস আমি তোকে এটা রিমুভ করে দিচ্ছি। ও তখন একটা বন্ধু মানুষ তো মিসকি হেসে দিয়েছে, আর এসে বলছে যে হ্যাঁ হ্যাঁ তুই তো অনেক বড় ডাক্তার। আমি বললাম দেখ, আমি যেটা বলছি সেটা শোন, অ্যাটেন্টিভলি শোন, লিসেন টু মি হোয়াট আই সে। হ্যাঁ, তোর 3 মিনিটের ভেতরে কাজ হয়ে যাবে। তো তখন ও কী করে, কি করবি একটু দেখি, ও আসলে মজাক করছে আমাকে নিয়ে। তারপরে আমি বললাম ঠিক আছে, তুই একটা কাজ কর, আমাকে কিছুই করতে হবে না, তুই শুধু তোর মস্তকে কপাল বরাবর এবং কান বরাবর দুটো পোর্শনে তুই হাত রাখবি, 3 মিনিট শুধু চোখ বন্ধ করে শুধু থাকবি, আর কিচ্ছু করতে হবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঠিক আমি 3 মিনিট বাদে তোকে বলবো, তখন তুই সাধারণ অবস্থায় চলে আসবি। তো 3 মিনিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বললাম তুই এবার হাত ছেড়ে দে, চোখ মুখ খোল, বাস এবার বল কি অবস্থা। বলছে সত্যি তো দোস্ত, হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, এ তো পুরো ব্যথা নিরাময় হয়ে গেছে উইদিন 3 মিনিটস। শুধু একটা উদাহরণ নয়, আমার ব্যক্তি জীবদ্দশাতে আমি একজন নর্থ ইস্ট এই সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফের অডিটরকে, তিনি মরণাপন্ন অবস্থা, এই হিলিং প্রক্রিয়ায়, এই রেডিয়েট প্রক্রিয়ায় আমি কিন্তু সর্বোপরি মা কালীর কৃপা থেকে, জগন্মাতার কৃপা থেকে কিন্তু সুস্থ করেছিলাম। এটা একটা অত্যন্ত বিস্ময়ের জায়গা ছিল, সে গল্প পরে বলবো সময় হলে। তো এখন আমরা এই মস্তকে রেডিয়েশনের কথাটা বলছি, যে ঠিক প্রক্রিয়াটা কি। আপনি সোজা হয়ে বসে পড়ুন যে কোনো একটা আসনে,
বাস আপনি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করুন। আপনার এখন মাথায় ব্যথা করছে, এটা মাইন্ডেড মনে রাখতে হবে যাদের হচ্ছে। সোজা হয়ে বসলেন, স্বাভাবিকভাবে শ্বাস গ্রহণ করছেন আর নিচ্ছেন, ঠিক আছে, খুব স্বাভাবিকভাবে। আর চোখ বন্ধ করে, মেরুদণ্ড সোজা করে, ঘাড়টা মাথাটা যেন ঠিক এই সমান্তরালে থাকে। তারপরে কি করবেন, আপনি এই মুদ্রাতে থাকতে পারেন, এই মুদ্রাতে থাকতে পারেন, এইভাবে থাকতে পারেন, জ্ঞান মুদ্রা এভাবে থাকতে পারেন। বেটার হয় সব থেকে এইভাবে সহজ করে এইভাবে বসুন, যেমন ঠিক আমি বসেছি, এভাবে বসুন। বসে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক গতিতে নিন আর ছাড়ুন। আর চোখ বন্ধ করে আপনার এই দ্বিদল নেত্র, অর্থাৎ আমরা যেটাকে আজ্ঞাচক্র বলি, এখানে আপনি মনোনিবেশ করার চেষ্টা করুন, অর্থাৎ মাইন্ডটাকে সেট আপ করার চেষ্টা করুন, মানে ওই জায়গাটায় মানটাকে রাখুন। বাস তারপরে এবার আপনি আপনার যে ইষ্ট দেবতা আছে, আপনি যাকে মানেন, কালী, কৃষ্ণ, শিব বা আল্লাহ কি বুদ্ধ বা জিসাস ক্রাইস্ট, যাকে মানুন তার কথা ওখানে স্মরণ করুন আর চিন্তা করুন, হে প্রভু, হে আমার পরম পিতা, তোমার এ শরীর, তুমি সমগ্র শরীরকে দেখভাল করছো, এবং কল্পনা করুন যে ওই ঐশী শক্তি, আপনার ওই ইষ্ট শক্তি আপনাকে বাইরের থেকে এক অদ্ভুত প্রক্রিয়ায় ফোর্স প্রয়োগ করছে। অদ্ভুত প্রক্রিয়ায় ফোর্স অর্থাৎ রেডিয়েশন করছে, আলোক রশ্মি আপনাকে একেবারে কি করছে, ছড়িয়ে দিচ্ছে। ব্যাস, যদি এটা নাও মনে করতে পারেন তাহলে চোখ বন্ধ করে শুধু ঈশ্বরের কথা চিন্তা করুন, আপনার ইষ্ট দেবতার কথা চিন্তা করুন। আর এই চিন্তা করতে করতে ভাবুন যে আপনার বডিতে সমস্ত শরীরে এক কাল্পনিক রশ্মির চিন্তা করুন। দেখুন, আমি এই মুহূর্তে কিন্তু কাল্পনিক রশ্মির চিন্তা করছি না। আমি অটোমেটিক্যালি চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আমাদের শরীর এবং বাইরের জগৎ এবং ভিতরের জগৎ সব কিছুতে কিন্তু আমি আগেই বলেছি হিট ওয়েভ ভাইব্রেশন, অর্থাৎ এই যে সম্পূর্ণ যে তাপ শক্তি, এই যে আলোক রশ্মি, এই যে জ্যোতির্প্রভা, এই বিশ্ব জগৎময়, এই জন্য আমরা জ্যোতির্ময় বলি। এই জন্যই আপনি কল্পনা করুন যে সমগ্র শরীর জ্যোতির্ময় হয়ে গেছে, অর্থাৎ জ্যোতিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, পুরো আলোক রশ্মিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। বাস আপনি কল্পনা করছেন সমগ্র শরীর পায়ের থেকে মাথা পর্যন্ত, চিন্তা করুন যে সাইকেলিং হচ্ছে একটা বিদ্যুৎ তরঙ্গ। যদি সাদা বর্ণের চিন্তা করতে পারেন তাহলে বেটার, যদি তাও না হয় যে কোনো আলোক বর্ণ, হলুদ হতে পারে, ঠিক আছে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কখনো কখনো নীল দেখি, কখনো হলুদ দেখি, আর সাদা বর্ণটা অ্যাবসলিউট কালার, সেই কালারটা দেখা সো টাফ। সেটা যদি দেখতে পারেন যে বিদ্যুৎ তরঙ্গ হয়ে বয়ে চলেছে সাদা বর্ণের, করতে 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 আপনি চিন্তা করুন যে হাতের ভিতর দিয়ে রশ্মি নির্গত হচ্ছে। ব্যাস এই পর্যায়ে এসে গেছেন। ধীরে 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 এবার আপনি হাতটাকে কি করলেন, ঠিক আমি যেভাবে রেখেছিলাম এইভাবে রাখবেন, কানে এইভাবে। হাতের ভিতরে খানিকটা কিন্তু গর্ত থাকবে, ঠিক আছে, আঙ্গুলগুলো জোড়া থাকবে, এই স্বাভাবিক প্রক্রিয়ায় দেখে নিন, দেখতে পাচ্ছেন। ব্যাস এবার দিয়ে আপনি 3 মিনিট রাখুন চোখ বন্ধ করে, যদি অ্যালার্ম দিতে পারেন বেটার, 3 মিনিট অ্যালার্ম দিয়ে রাখুন। আপনি চোখ বন্ধ করে নিঃসংকোচে শুধু কল্পনা করবেন যে আপনার এই হাতের ভেতর দিয়ে সমগ্র শরীরে রশ্মি প্রবাহিত হতে হতে হাতের ভেতর দিয়ে সাদা রশ্মি, অর্থাৎ সাদা আলো জ্যোতি এই করতল থেকে নির্গত হচ্ছে, আপনি ধরে রাখলেন। বাস, এবং আপনার মস্তিষ্কের ভেতরে ইম্পার্ট করছে, অর্থাৎ প্রবেশ করছে। এইটুকু শুধু কল্পনা করতে হবে, আর কিছুই নয়। দেখবেন হাতের করতলের ভেতরে একটা উষ্ণতা অনুভব হচ্ছে। যদি সত্যি সত্যি আপনার এই পোর্শনে কোনো ব্যথা বা কোনো ধরনের ডিজিজ থাকে তাহলে দেখবেন ভেতরে কম্পিত হচ্ছে, সেটা অত্যন্ত সূক্ষ্ম অনুভূতি থেকে বোঝা যায়। বাস এটা হচ্ছে ফার্স্ট টাইম 3 মিনিট। তারপরে এবার আপনি বিশেষ কপালে একটা হাত রাখবেন এই প্রক্রিয়াতে, আর মাথার পেছনে লঘু মস্তিষ্কে এই পোর্শনে রাখবেন, দেখতে পাচ্ছেন নিশ্চিত। বাস এই প্রক্রিয়াতে হাত রেখে আপনি বসে অনুধ্যান করুন। এটা আপনি বসে নয়, শুয়ে পড়ে টোটালি দুটোই করতে পারেন। শটান হয়ে শুয়ে পড়লেন, তারপরে প্রথমে কানে, তারপরে কপাল এবং মস্তকের পেছনে, ঠিক আছে। এবার
এই প্রক্রিয়াতে আপনি আরও 3 মিনিট অ্যালার্ম দিয়ে ওটা রাখুন। তবে এই মাঝখানে যে 3 মিনিটটা ওখানে ব্রেকআপ করা যাবে না। 3 মিনিট কমপ্লিট হয়ে গেল, সাথে সাথে ওই চোখ বন্ধ করা অবস্থায় এখানে আপনাকে স্পর্শ করতে হবে বা এইভাবে 3 মিনিট রাখতে হবে। এই প্রক্রিয়াতে এই দুটো ক্রিয়া করলেই 3-3-6 মিনিট দেখবেন আপনার মস্তকের যে ব্যথা দীর্ঘ সময় ধরে হচ্ছিল, ভীষণ যন্ত্রণা, কিছুতেই ওষুধে বন্ধ হচ্ছিল না, সেটা নিশ্চিত আশা রাখছি আমি প্র্যাকটিক্যাল যতটা প্রমাণ পেয়েছি তার সাপেক্ষে 3 মিনিট থেকে এই 6 মিনিট বা 10 মিনিটের ভেতরে এটা রিমুভ হয়ে যাবে। যদি খুব ওই দিন শর্ট টাইম আপনি যদি চান তাহলে কানে না দিয়ে শুধু মস্তকে এটা প্রয়োগ করুন, বাস দেখবেন মস্তক শান্ত হয়েছে, ব্যথা নিরাময় হয়েছে। সুতরাং আমরা যে পদ্ধতির কথা বলেছি সেই প্রক্রিয়া তো সম্পূর্ণ আসলে গুরুগম্য বিদ্যা। আমরা যে বিষয়গুলো শিখেছি এবং বর্তমানে যেটা আমরা সম্প্রচার করছি, এই সম্প্রচারটা কিন্তু এই প্রক্রিয়াতে করাটা বিধিসম্মত নয়। এটা সম্পূর্ণ একটা যৌগিক পদ্ধতি এবং গুরু পারম্পরিক ভাবধারাতে এটা শিখতে হয়। যেমন আমরা এটা শিখে নিয়েছিলাম এবং আমাদের ব্যক্তি জীবনে এটা প্রয়োগ করেছি এবং যেখানে যত্রতত্র এটা করিনি, যখন কেউ শরণাগত হয়েছে তখন এগুলোকে আমরা প্রয়োগ করেছি এবং নির্দিষ্ট বডিতে এটা সাধনা করতে হয় এবং নিজের শরীর তত্ত্ব, শরীর বৃত্তীয় যে শক্তি সেটাকে জাগাতে হয়, তখন এই রেডিয়েশনটা আরও বেশি কাজ করতে থাকে। অর্থাৎ এক প্রকার আমরা বলতে পারি যারা পবিত্র আত্মা এবং পবিত্র শরীর এবং পবিত্র শক্তি ধারক, তারা কিন্তু এই রেডিয়েশনটা বেশি প্রয়োগ করলে অতি সহজে দ্রুত গতিতে নিরাময় প্রাপ্ত হন বা করতে পারেন।